সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প বেশি ভালো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প বেশি ভালো। পৈতে হওয়ার কথা ওঠা পর্যন্ত নন্তু খুবই মনমরা হয়েছিল। পৈতে মানেই তো ন্যাড়া হওয়ার প্রশ্ন। হলেও গ্রীষ্মের ছুটির প্রথম দিকেই দিন, তবু ছুটির মাস তারিখের মধ্যেই গড়ের মাঠে আর কত ঘাস গজাবে। সেই বুরুশ ছাঁট চুল নিয়েই তো স্কুলে যেতে হবে, ক্লাসে ঢুকতে হবে। অবশ্যই স্কুলে কি আর এরকম ঘটনা ঘটে না, ক্লাস 8-9 থেকেই তো শুরু হয়ে যায়। মাঝে মাঝেই দু একজন ন্যাড়া মাথা আর কানে ফুটো নিয়ে ক্লাসে ঢোকে, কিন্তু তখন তো নন্তুরা তাকে খেপাতে ছাড়ে না। দল বেঁধে একজনকে খেপাতে লাগলে কত পদ্ধতি যে আবিষ্কার হয়ে যায়। এই তো কিছুদিন আগেই তপন মুখার্জিকে নিয়ে কি একখানা ছড়া বাঁধা হয়েছিল। টিফিনের সময় বই চাপড়ানোর সঙ্গে সঙ্গে যখন সমবেত সঙ্গীতের রোল উঠত, ন্যাড়া ওল গণ্ডগোল ঢালো ঘোল বাজাও ঢোল বলো হরি হরি বল হরি বল হরি বল, তখন বেচারা তপনের চোখ দিয়ে প্রায় জল পড়ো হতো। নন্দুকে নিয়েও তো হবে এসব, এখন না হইয়ে বা ছাড়বে নাকি কেউ? কেনই বা ছাড়বে? নন্দু কি কাউকে ছেড়ে দেয়? এখন মনে পড়ছে সেসব, তাই পৈতের নানাবিধ আকর্ষণ সত্ত্বেও মরা মন নিয়ে কাটাচ্ছিল নন্তু। কিন্তু সে মন বেঁচে উঠে তড়াক করে লাফিয়ে বোবো করে এক পাক নেচে নিল মেজো মামার উপহারটি। উপহার দেখিয়ে আহ্লাদে নন্তু যেন চোখে পরিজাত ফুল দেখল। সত্যি বলতে মেজো মামাকে নন্তু আগে তেমন পছন্দই করতো না। মেজো মামার যেন পেশাই ছিল নন্তুকে খাপানো। এই যে অখাদ্য নন্তু নামটা, সেও তো এই মেজো মামার অবদান। ভগবান জানেন কি সূত্রে মেজো মামা তার ভাগ্নের চেহারার সঙ্গে নৈনিতাল আলুর সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন, তাই তার নামকরণ করে বসেছিল নৈনিতাল আলু। কালক্রমে অপভ্রংশ হতে হতে সকলের মুখে মুখে রটিয়ে গেল নন্তু। অমন যে একখানা বাহারি নাম হয়েছিল নন্তুর, পলাশ কুমার, সেটা একেবারে লোপাট্টা হয়ে গেল যেন। নেহাত নাকি স্কুলের খাতা একটা পোশাকি নাম থাকা দরকার, তাই সেখানে আছে। শুধুই কি তাই? নন্তু সাজ সজ্জা চলন বলন সব কিছুতেই মেজো মামা যেন হাসির খোরাক পেত। নন্তু মামার বাড়ি গেলে অথবা মেজো মামা এই বাড়ি এলেই হেসে হেসে হাঁক পারবে, এই যে নন্তু বাবু, কি খবর? শুনলেই রাগ এসে যেত নন্তুর। কিন্তু সেসব অবশ্য কয়েকদিন আগের কথা। তখন নন্তু ক্লাস 5-এর ছাত্র। তারপরে তো মেজো মামা কানাডা চলে গিয়েছিল পড়াশোনা করতে। এই কদিন হলো মাত্র ফিরেছে। সদ্য সমুদ্র পার হয়ে এতদিন পরে দেশে ফিরেছে মেজো মামা। এখন মেজাজ আকাশের মতো উদার। এসেই যখন শুনল নন্তুর পৈতে হচ্ছে, দিয়ে বসলো একখানা মার্কাটারি রিস্ট ওয়াচ, একেবারে সেরা নামি আর দারুণ দামি রোলেক্স ঘড়ি। অভাবনীয়, অপ্রত্যাশিত, অপূর্ব, অদ্ভুত, মানে দিয়ে যত কথা হতে পারে তার প্রায় সবই। অবশ্যই নন্তুর ভিক্ষের ঝুলিতে দিদিমা, জেঠিমা, পিসি, মাসিদের অবদানগুলিও কম আকর্ষণীয় নয়। যে পেন সেটের জন্য একদা নন্তু কত আকুলতা করেছে, সেই সেটই পেয়ে গেল নন্তু গোটা 4-5। তাছাড়াও বই, আংটি, টাকা ফাঁকা কত কি। তবু মেজো মামার উপহারের সঙ্গে কারোর তুলনাই হয় না। এখানে একটা পরম বস্তুর পরিবর্তে হাসতে হাসতে ফাঁসিতে ঝোলা যায়, তার সামান্য কটা চুলের শোক। নন্তুকে যদি বলা হতো পৈতের সময় 3 বার মাথা মুড়োতে হয়, তাই মুড়োতো। এখন নন্তুর মেজো মামাকে স্বর্গের দেবতা বলে মনে হচ্ছে। অবশ্যই মেজো মামাও এখন সেই ভাগ্নে খেপানোর বাতিক নেই, বরং হেসে হেসে বলছে, তোকে কি জ্বালাতনি করতাম রে, ভাবলে হাসি পায়। এদিকে মেজো মামার এই উপহার নিয়ে বাড়িতে স্রোত। মা বললেন, তোরও যেমন কাণ্ড সুনীল, ক্লাস 10-এর ছেলে, কলেজে উঠতে এখনো কত বাকি, ওকে এত দামি একটা ঘড়ি দেওয়া। বাবা হেসে হেসে বললেন, আমি তো শালাবাবু বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে এমন একখানি মাল পাইনি। নন্তুর কাকা আবার রেগে রেগে বললেন, মানে হয় না, কোনো মানে হয় না ওইটুকু ছেলেকে এত দামি জিনিস দেওয়ার। এতে শুধু বাবু আনার ঝোঁক করিয়ে দিয়ে ছেলের পরকাল ঝরঝরে করা।
পিসি অবশ্য বলল, বকিস নে ছোটদা, কেউ একটা শৌখিন উপহার দিয়েছে বলেই অমনি বাবু আনার চাষ বোনা হয়ে গেল। বিদেশ ফেরত মামা সুন্দর আর একটা দামি জিনিস দিয়েছে, লোককে দেখাবে, আহ্লাদ করবে, হয়ে গেল। তা নয়, তুই ভবিষ্যৎ ভাবতে বসলি। বাকি সকলেই, মানে যারা সব পৈতে উপলক্ষে নেমন্তন্নে এসেছিল, সকলেই নন্তুর মেজমামার উঁচু নজরের কথা তুলে ধন্যি ধন্যি করল। নন্তু দণ্ডি ঘরে বসে পুলকিত হতে লাগলো। তিনটে দিন এই ঘরে বন্ধ হয়ে থাকা একটা দুর্দান্ত যন্ত্রণা। 3 দিন তো নয়, যেন 3 বছর। নন্তু মাকে বলেছিল উপহারের জিনিসগুলো সব তার ওই দণ্ডি ঘরে রাখতে। মা কথাটা আমলই দিলেন না। মা বললেন, ও ঘরে আবার কোথায় রাখবি? আলমারি নেই, দেরাজ নেই, এমনকি খাট বিছানা পর্যন্ত নেই। ওই তো মাটিতে কম্বল সচ্ছে। দেখা তো হলো সব, আবার কি করবি? নন্তু আর কি করবে? নন্তু অগত্যা দণ্ডি ঘরে ভাসিয়ে রাজবেশ পড়ার অপেক্ষায় মিনিট গোনে। নন্তু অগত্যা দণ্ডি ভাসিয়ে রাজবেশ পড়ার অপেক্ষায় মিনিট গোনে। অবশেষে অবশ্য সেই দিন আসে। নন্তু জরিপার ধুতি, সিল্কের পাঞ্জাবিতে সেজে, ন্যাড়া মাথায় একটা খদ্দেরের টুপি চাপিয়ে, 3 আঙুলের 3টে আংটি আর কবজিতে ঘড়ি বেঁধে রাজবেশ পরে বসল জাঁকিয়ে। সেই দিনই তো আসল ভোজ, লোকের লোকারণ্য। মা এমন সময় বললেন, নন্তু অনেকক্ষণ তো হলো, এবার ঘড়ি আংটিগুলো দে, তুলে রাখি। কত দিকে কত রকম লোক আছে। নন্তু আংটিগুলো ঝটপট খুলে দিল। ঘড়িটা রাখতে চায় না, বলে, এটা তো আর হাত থেকে খুলে পড়ে যাবে না। মা ব্যস্ত হয়ে কি কাজ করতে যাচ্ছিলেন, বললেন, যাবে না কি করে বলা যায়, অভ্যেস তো নেই, দে দে। নিয়ে চলে যান, তুলে রাখেন কি। সব কিছু তুলে রাখা মার একটা রোগ। নন্তু যখন ছোট ছিল কোনো ভালো খেলনা টেলনা কিচ্ছু নিয়ে খেলতে পারেনি সে। নেহাত বাজে মার্কাগুলো বাদে সব নন্তুর হাত থেকে বাগিয়ে নিয়ে কাঁচের আলমারিতে সুন্দর করে তুলে রাখতেন। বলতেন, আহা, এই সুন্দর জিনিসগুলো খেলে নষ্ট করবি, নিয়ে খেলা করলেই তো ভেঙে চড়ে যাবে। এখনও মার কাঁচের আলমারিতে নন্তুর সেই সব কলের মোটর, দম দেওয়া এরোপ্লেন, শব্দ হওয়া ইঞ্জিন, নৌকো, বাস, রেলগাড়ি আরও বহুবিধ সব খেলনাপাতি শোভা পাচ্ছে। মাঝে মাঝে মা সগর্বে বলেন, দেখছিস তো, তুলে রেখেছিলাম, তাই এখনও আছে। তখন খেলতে দিলে চিহ্ন মাত্র থাকতো। নন্তু ভাবে, সংসারে ইহকালে অতীতকালে যত খাবার জিনিস আছে তার কোনো চিহ্ন আছে? খাবার জিনিস যদি খেয়ে খেয়ে নিশ্চিহ্ন করলে হয় না, খেলার জিনিস খেলে খেলে নিশ্চিহ্ন করলেই যত দোষ। কিন্তু মাকেও সব বোঝায় কে? নন্তুর কথা মা কান দিয়ে শোনেন না। নন্তুর কথা মা কান দিয়ে শোনেন নাকি? এখন নন্তু বড় হয়ে গিয়েছে, তবু হঠাৎ হঠাৎ কোনোদিন ওই খেলনাগুলো দেখে মনটা কেমন দুঃখ দুঃখ হয়ে যায়। নন্তুর মনে পড়ে যায় মা কোনোদিন আলমারিটা খুললে কি ইচ্ছেই করতো একটু বার করে নিতে। ও বাবা, হাত দিতে গেলেই মা ফট করে চাবি বন্ধ করে ফেলতেন। ঘড়িটাকে নন্তু মোটেই সেরকম তুলে রাখতে দেবে না। পড়ে বেড়াবে, স্কুলে যাবে, নিজে হাতে দম দেবে। রাজবেশের পরদিন নন্তু সকালবেলায় বলে উঠল, মা ঘড়িটা। গতদিনে লোকজন খেয়েছে। মা বেড়ে যাওয়া পান্তুয়ার গামলা নিয়ে ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিলেন। অবাক হয়ে বললেন, ঘড়িটা মানে? কই, বার করে দাও। মা বললেন, বলেছিস বটে বেশ সময়, আমার বলে এখন মরতে যাওয়ার সময় নেই। হয়ে গেল সেদিন, তারপর দিন, তার পরের দিনও মার আর মরবার সময় হয় না। অথচ আলমারি খুলছে শতবার, লকারটা খুলতেই যত কষ্ট। আশ্চর্য। নন্তু বাবাকে ধরে, বাবা, মার কিছুতেই সময় হচ্ছে না, তুমি বার করে দাও ঘড়িটা। বাবা চোখ কপালে তুলে, ওরে সর্বনাশ, ওসব চাবি টাবি কোথায় আছে, কোথায় থাকে, আমি কি কিছুই জানি নাকি? বাবা জানেন না মার সময় হয় না। নন্তুর এত রাগ হয়। নন্তু অবশেষে দস্তুর মতো জেদি ধরে, মা, ঘড়িটাকে আমি পরবো না নাকি? মা তাড়া দিয়ে বলেন, তুমি পরবে না তো কি আমি পরবো? তা এখন নিয়ে কি করবে শুনি? ওই ঘড়ি পরে তুমি মাঠে ফুটবল খেলতে যাবে, রাস্তায় ডাঙ্গুলি খেলতে যাবে, ছাদে ঘুড়ি ওড়াবে? নন্তু বলে, বা, আমি সবসময় বুঝি খেলি, বেড়াতে যাওয়ার সময় পড়তে পারি না?
মা অবলীলায় বলেন, বেড়াতেই বা তুমি যাবে কোন রাজসভায়? সেই তো গোড়াদের বাড়িতে ক্যারাম পিটতে যাবে, নয়তো অলোকদের বাড়িতে যাবে গজালি করতে, বড়জোর পার্কে ঘুরে বেড়াতে যাবে, এই তো। আর ওই হাফ প্যান্টের সঙ্গে বিয়ের বরের মতো দামি একখানা ঘড়ি হাতে বেঁধে বেড়ালে লোকে হাসবে না? কাকা শুনতে পেয়ে বলেন, লোকে হাসবে আর নিজেদের কাঁদতে হবে, বুঝলে হে নন্তুবাবু? রাস্তায় বেরোতে যা দেরি, সঙ্গে সঙ্গে ছিনতাই। নন্তু ঘাড়গোজ করে বলে, হ্যাঁ, রাস্তায় বেরোতেই যা দেরি, অমনি সঙ্গে সঙ্গে ছিনতাই। কাকা বলেন, পড়বে না কেন? তবে তোমার মতো বালখিল্যের হাতে ওই ঘড়ি মানায়ই না। তারা কি ঘড়ি পরে জানো? প্লাস্টিকের ঘড়ি পরে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা ঘোরানো যায়, তাতেই সময় দেখতে হয়। কাজে তোমার মতো ছেলের হাতে একখানে রোলেক্স করে দেখলে মাটি ফুঁড়ে পিলপিলিয়ে উঠে আসবে গুন্ডা পকেট মারেরা। তারপর আর কি, হয় কাঁদতে কাঁদতে বাড়ি ফেরা, নয়তো লটকাতে লটকাতে হাসপাতালে যাওয়া। মা দুর্গা দুর্গা বলে ওঠেন। মার যদি বা মনটা একটু নরম হয়ে আসছিল, হাসপাতালে শুনেই একেবারে পাথর হয়ে যায়। গম্ভীরভাবে বলে, বাহারের জন্য প্রাণটা খোয়াবার দরকার নেই বাবা। নন্তুর মাথা ঝাঁঝা করতে থাকে। নন্তু কি তাহলে স্কুলেও যাবে না ঘড়ি পরে? বন্ধুদের কাছে পৈতে বাবদ শুধু ন্যাড়া মাথাটাই দেখাবে? তাহলে ও ঘড়ি গঙ্গায় ফেলে দিলেই হয়। নন্তু সতেজ ঘোষণা করে, স্কুল খোলার প্রথম দিন অন্তত ঘড়িটা পরে যাবই যাব। নন্তুর মা অমলাইন মুখে বলেন, যাবি তো যাবি, আজই কি স্কুল খুলছে নাকি? কথাটা সত্যি, আজ খুলছে না, এখনো বেশ কয়েকদিন ছুটি বাকি আছে। অন্য বারে নন্তুর মনে হয় গ্রীষ্মের ছুটিটা যেন কোথা দিয়ে কেটে গেল। 1.5 মাসের ওপর ছুটি ভোগ করছে, বিশ্বাসই হয় না। কিন্তু এবার যেন ছুটিটা জগদ্দল পাথরের মতো অনড় হয়ে বসে আছে, কমছে না, সরছে না, ক্ষইছে না। ঘড়িটা যে কেমন দেখতে সেটা পাচ্ছে ভুলে যায় বলে মাঝে মাঝে মাকে উৎপাত করে নন্তু আলমারি থেকে বার করে। তা মা কোনোদিন হয়তো একটিবার বার করে দেখান, নন্তুর হাতে সম্পূর্ণটা ছেড়ে দিতে চান না, নিজের হাতে ধরে রাখেন। আর কোনো দিন ছেলের আবেদন নস্যাৎ করে বলে, নিত্যি নিত্যি আবার কি দেখবি রে? আলমারিতে শুয়ে শুয়ে কি রোজ রং গরম বদলে যাচ্ছে? এর মধ্যে একদিন আবার মেজো মামা এলো। হইচই গালগপ্পের মাঝখানে একবার জিজ্ঞেস করলে, কি হে নন্তু বাবু, আপনার ঘড়িটা বেশ কারেক্ট সময় দিচ্ছে তো? নন্তু কিছু বলার আগে মা তাড়াতাড়ি একগাল হেসে বলল, ও মা, তা আবার দিচ্ছে না? কি জিনিস একখানা। মেজো মামা নন্তুকে বললেন, একটা কথা জেনে রাখিস নন্তু, ঘড়ির দম দেওয়াটা নির্দিষ্ট একটা টাইমে দেওয়া দরকার। আজ এক সময়, কাল অন্য সময় চলবে না। যদি সকাল 6টায় দম দাও তো রোজই সকাল 6টায় দিতে হবে। কখন দম দিস তুই? নন্তু তার ঘড়িতে কখন দম দেয় এ কথার উত্তর দেওয়ার ক্ষমতা নন্তুর হয় না, কারণ নন্তুর তখন নিজেরই দম ফুরিয়ে গিয়েছে। নন্তুর গলা বুজে এসেছে, চোখ দিয়ে জল পড়ছে। মা এক নজর ছেলের দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলেন, দমটম তো জামাইবাবুও দিয়ে দেন, নিজেরটাও দেন রে, ওই রাতে শুতে যাওয়ার আগে 10টার সময়। মেজো মামা বলে ওঠে, না না, ওই 10টাটি ঠিক নয়, 10টা মানে 10টা। তুমি ওকে ঠিক নিয়মে খেতে দেবে, ও তোমার ঠিক নিয়মে কাজ দেবে, এই হচ্ছে কথা। নন্তু কিছু বলতে যাচ্ছিল গলা ঠাড়া ঝেড়ে, কিন্তু ঠিক তখনই চা জল খাবার এসে পড়লো। কলকাতার সিঙাড়া আর হিঙের কচুরির জন্যে কি পরিমাণ মন কেমন করতো মেজো মামার, সেই কথা উঠল। হাসির স্রোত বইল, নন্তুর কথা ভেসেই গেল। মেজো মামা চলে গেলে বেশ রোষ ভরেই কথাটা তুলল নন্তু, কিন্তু মা রোষ গায়ে মাখলেই না, অমৃতং বালো ভাসিতং এইভাবে হেসেই উড়িয়ে দিলেন। বললেন, রাগ বাবা তোর মেজো মামার কথা, ওটা হচ্ছে চিরকালের বাউন্ডুলে, ছেলেবেলা থেকে। সিল্কের জামা হলো তো সেটা রোজ পরা যায়, ভালো জুতো হলো তো সেটা রোজ পায়ে দেওয়া যায়। ভালোর মর্ম বোঝে না, ও আর বলবে না তোকে ঘড়িতে দম দিতে? তোর বাবাই বলে কত সাবধানে বিছানায় বসে তবে ঘড়ি হাতে নেয়। অতএব হয়ে গেল, নন্তুর ঘড়িতে নন্তুর দম দেওয়ার প্রশ্নই রইল না। কিন্তু স্কুল খোলার দিন গিয়ে নন্তুকে রুখতে পারে দেখা যাক কে। নন্তু কল্পনায় সেই ছবিটি চোখের সামনে দেখতে পায়। ক্লাস শুধু ছেলে এসে হুমড়ে পড়েছে নন্তুর ঘড়ির উপর, আর নন্তু তাদের বোঝাচ্ছে একেবারে খোদ বিদেশ থেকে আনা খাঁটি বিদেশি জিনিস। সকাল 6টার সময় যদি দম দেওয়া অভ্যেস করো তবে 6টা বেজে 1 মিনিট হলেও চলবে না। আর শ্রীযুক্ত শুভেন্দুবাবু, মানে তাদের ক্লাসের শুভেন্দু সরকার,
যে নাকি বকের মধ্যে হংসের মতো সারা ক্লাসের মধ্যে একা হাতে একটা ঘড়ি বেঁধে বেড়ায় আর সেই অহংকারী নাকটাকে মনুমেন্টের আগায় তুলে রাখে, সে নন্তুর এই ঘড়ি দেখে কেমন চুপসে যাবে ভেবে খুব মজা লাগে নন্তুর। শুভেন্দুর ঘড়িটা তো নেহাতি সস্তা মার্কা, সবাই জানে, কিন্তু একা ওরই আছে, অন্য আর কারোর নেই বলেই ও তো বাবুর মতো অহংকার করে বেড়ায়। নন্তু কিন্তু মোটেই অহংকার করবে না, নন্তু শুধু শুভেন্দুর শুকিয়ে যাওয়া মুখটা দেখে মনে মনে মজা পাবে। কিন্তু এবারে গ্রীষ্মের ছুটিটা কি লম্বা, তবে একদিন সেই লম্বার শেষ হয়। নন্তু আগের রাতটা তো প্রায় ঘুমোতেই পারে না, কারণ আগের দিন সন্ধ্যায় নন্তু যখন কাঠবকুল প্রতিজ্ঞা করেছিল ঘড়ি না দিলে সে স্কুলেই যাবে না, তখন বাবা বলেছিল আচ্ছা আচ্ছা যাস বাবা। নন্তুর মাকে বলেছিলেন বাবা একদিনের জন্য না হয় দিয়েও ঘড়িটা হাতে বাঁধতে, সাবধানে যাবে আসবে। মা বলেছিলেন আচ্ছা, কিন্তু সকালবেলা মেজাজ ঘুরে গেল মার। সকালবেলা বাড়ির চাকরটা দুধের বোতল আনতে আনতে দরজার সামনে হঠাৎ ঠোক্কর খেয়ে পড়ে নিজে তো কষ্ট পেলই, তিনটে দুধের বোতল ভেঙে গুঁড়ো করলো, দুধগুলোও গেল। পরিষ্কারের এক ঝামেলা। দেখে শুনে মা সার্কুলার জারি করলেন, যা দেখছি আজ হচ্ছে লোকসানের দিন, তা বাপু তোর ঘড়িটা না গিয়ে পড়লেই কি নয়? কি জানি বাবা, যদি তুই হঠাৎ আছাড় খাস, কাল অত পাগল করলি বলেই তোর বাবা হ্যাঁ করলেন, কিন্তু ভেবে দেখ স্কুলে নিয়ে গেলে ও কি আর আস্ত থাকবে? সবাই মিলে টানাটানি করে ঘড়ির 12টা বাজিয়ে দেবে। আশ্চর্য, সঙ্গে সঙ্গে বাবাও কেমন সুর পাল্টে ফেললে। তোমার মা যা বলছে নন্তু খুব ভুল কথা নয়, কিন্তু জিনিসটার যে কত দাম সে সম্পর্কে তোমার বা তোমার বন্ধুদের কোনো আইডিয়া আছে? গেলে গেলই, তোমার বাবাকে বেচলে ওরকম একখানা ঘড়ি হয়তো মিলবে না। হায়, মেজো মামা যদি একটা খুব বাজে ঘড়ি দিত নন্তুকে। নন্তু রাগের গলায় বলল, ভেঙেই বা যাবে কেন, কেউ কি মাটিতে আছড়াবে? বাবা গম্ভীর হয়ে বললেন, বড্ড পাকা পাকা কথা শিখেছ তুমি, মনে যেন যা বলা হয় তোমার ভালোর জন্যই বলা হয়। ব্যাস হয়ে গেল, আকাঙ্ক্ষা খতম। নন্তু তার সত্ত্বেও জেদ করলে মা রেগে উঠে বললেন, তবে যা দিচ্ছি বার করে নিয়ে খোয়াওগে যাও। রাস্তায় যেতে যেতে কেউ যদি তোমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে হ্যাচকা টান মেরে কেড়ে নিয়ে ভেগে যায়, তুমি কিচ্ছু করতে পারবে না। এমন করছিস তুই যেন কে নিয়ে যাচ্ছে, কে খেয়ে ফেলছে। তোর জিনিস তোরই আছে বাবা, তোরই থাকবে, সময় মতো পড়বি। আরও তো কত জিনিস আছে, সেগুলো নিয়ে গিয়ে দেখা না। নন্তুর চোখ দিয়ে একবার জল ঝরল, একবার আগুন ঝরল, কঠিন মুখ নিয়ে চলে গেল। স্কুলে নন্তু কিছুই নিয়ে গেল না, বইতে বাবদ শুধু ন্যাড়া মাথায় দেখল বন্ধুরা। ওর যে সবচেয়ে প্রিয় বন্ধু রঞ্জন, সে বলল, কি পেলি না পেলি আনলি না কেন, দেখতাম একটু। নন্তু সকলকে শুনিয়ে অবহেলার গলায় বলল, আমার তো আর খেয়ে দেয় কাজ নেই, ওই বোচকা নিয়ে স্কুলে আসবো, এত গাদা গাদা জিনিস জমেছে, আমারই দেখবার সময় হয়ে ওঠে না। সুশীল বলল, ও বাবা এত? একজন এগিয়ে এসে বলল, তুই নাকি একটা রোলেক্স ঘড়ি পেয়েছিস, তোর কোন মামা বিলেতে না আমেরিকা থেকে কি এনে দিয়েছে? নন্তু তার ছেলের গলায় বলল, কে দিচ্ছে এসব গুলগাপ্পি? বাহ, গোড়া যে বলল নেমন্তন্ন খেতে গিয়ে শুনে এসেছে। ও বাবা, তোরা আবার গোড়ার কথা বিশ্বাস করছিস? গোড়া তো সবসময় গুল মারে। মনে হলো ছেলেগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। গোড়ার কথাটা শুনে পর্যন্ত অন্যরকম নিঃশ্বাস পড়ছিল তো প্রায় সকলেরই। দিন যায়, দিনের পর দিন যায়, নন্তু আর মায়ের কাছে ঘড়ি ঘড়ি করে না, একবার দেখি না বলে আবদারও করে না। নন্তু যেন ভুলেই গিয়েছে তার একজন মেজো মামা আছে, সেই মামা একটা সুন্দর ঘড়ি দিয়েছে নন্তুকে। কিন্তু না চাইলেও মাঝে মাঝে দেখতে পায় না তা নয়, ভালো জায়গায় কোথাও নেমন্তন্ন খেতে গেলে নন্তুর কাকা বলে, নন্তুর ঘড়িটা পড়ে গেলে মন্দ হতো না। মন্দ হতো না মানে ভালোই হতো। তা ভালোটা হইতেই হলো। কাকা তো আর ছেলে মানুষ নয় যে রাস্তায় গেলেই কেউ ঠাস করে চর বসিয়ে ছিনিয়ে নিয়ে যাবে। তবে প্রার্থনার জোরে কি হয় না হয় কে বলতে পারে। নন্তু তো ঈশ্বরের কাছে প্রাণপণে চায়, হে ঈশ্বর, ঘড়িটা যেন আজ আর বাড়ি না ফিরে, যেন রাস্তায় ছিনতাই হয়ে যায়। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, বেশি ভালো। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।